গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ভয়েস চেঞ্জে নবম ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা এই ক্লাসে নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। যদি ভয়েস চেঞ্জটি নেগেটিভ সেন্টেন্সে থাকে এবং সেখানে যদি আমরা ডু ভার্ব বা ডাজ ভার্বের ব্যবহার পাই, সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটি যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, প্যাসিভ ভয়েস যখন করব তখন আমরা প্রেজেন্ট টেন্সে থাকা ইজ এম আর ভার্বের ব্যবহার করব, এবং যদি আমরা অ্যাক্টিভ ভয়েসটিতে ডিড ভার্বের ব্যবহার পাই, তবে আমরা সেক্ষেত্রে প্যাসিভ করার সময় ওয়াজ অথবা ওয়ের মধ্যে দুজনের মধ্যে একজনের ব্যবহার করব। সাবজেক্ট অনুযায়ী ওয়াজ আর ওয়ের মধ্যে একজনের ব্যবহার করব। এবং সেই ক্ষেত্রে সেন্টেন্সটির গঠন কিরকম হবে না, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ডু অথবা ডাজের মধ্যে একজন থাকবে, তারপরে নট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে এবং তারপরে অবজেক্ট থাকবে। এই সেন্টেন্সটি যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় আমরা অবজেক্টটিকে সাবজেক্টের জায়গাতে নিয়ে আসব। তারপরে আমরা ডু বা ডাজের পরিবর্তে ইজ এম আর, সাবজেক্টের অনুসারে আমরা ইজ এম আর এর ব্যবহার করব। তারপরে আমরা নট বসাবো। তারপরে আমরা মেন ভার্বের 3 নম্বর রূপটি লিখব। তারপরে আমরা বাই প্রিপোজিশনটি বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে ডু ভার্ব, তারপরে নট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট থাকে। তাহলে সেই সেন্টেন্স যখন আমরা প্যাসিভে করব তখন আমরা কি করব, অবজেক্টকে এগিয়ে নিয়ে আসব। অবজেক্ট কে রয়েছে, দ্য গেম, তাহলে আমরা দ্য গেমকে এগিয়ে নিয়ে আসবো। দ্য গেমের পরে আমরা সেখানে থাকা ভার্ব অনুসারে আমরা অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার করব। তাহলে ডু আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এবং আমাদের এখানে সাবজেক্ট কে রয়েছে, দ্য গেম রয়েছে, তাহলে একটি খেলাকে বোঝা যাচ্ছে, তাই আমরা সেই হিসাবে ইজ ভার্বের ব্যবহার করব। ইজের পরে আমরা নট বসাবো, তারপরে আমারটি রয়েছে সেই মেন ভার্বের আমাদেরকে 3 নম্বর রূপটি লিখতে হবে। তাহলে প্লের 3 নম্বর রূপ হচ্ছে প্লেড। তারপর আমাদেরকে বাই প্রিপোজিশনটির ব্যবহার করতে হবে। বাইয়ের পরে আমাদের সাবজেক্ট লিখতে হবে। তো সাবজেক্ট এখানে আই রয়েছে, তো আয়ের আমরা প্রোনাউন চেঞ্জ করলে আইটি মি হয়, তাই আমরা এখানে মি বসাবো। একইভাবে যদি আমাদের সেন্টেন্সটি ডিড দিয়ে শুরু হয়, ডিড দিয়ে অর্থাৎ পাস্ট ভার্ব যদি থাকে, তাহলে সেখানে সেন্টেন্সটির গঠন কিরকম হবে, সাবজেক্ট থাকবে, তারপরে ডিড থাকবে, ডিডের পরে একটি নট থাকবে, নটের পরে একটি মেন ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এই সেন্টেন্সটি যখন আমরা প্যাসিভে করব তখন আমরা অবজেক্টটি এগিয়ে নিয়ে আসবো। তারপরে আমরা ডিডের জায়গাতে সেই অবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়ের বসাবো। তারপরে আমরা নটের ব্যবহার করব। তারপরে আমাদের যে মেন ভার্বটি রয়েছে তার 3 নম্বর রূপটি বসাবো। তারপরে আমরা বাই প্রিপোজিশনটির ব্যবহার করব এবং সবশেষে আমরা সাবজেক্টটি নিয়ে আসবো। চলো আমরা একটি উদাহরণ দেখি। হি ডিড নট সি দ্য তাজমহল। এখানে দেখো সাবজেক্টের জায়গাতে রয়েছে হি, ডিড রয়েছে, তারপরে নেগেটিভের জন্য নট শব্দটি রয়েছে, তারপরে রয়েছে মেন ভার্ব সি, তারপরে অবজেক্ট রয়েছে দ্য তাজমহল। তাহলে এটি আমরা যখন প্যাসিভে করব তো আমরা কি জানি, প্যাসিভে করতে গেলে আমাদেরকে অবজেক্টটি এগিয়ে নিয়ে আসতে হবে। তো অবজেক্ট রয়েছে দ্য তাজমহল, তাই আমরা দ্য তাজমহলকে এগিয়ে নিয়ে আসবো, দ্য তাজমহল। এইবার যেহেতু আমাদের ডিড রয়েছে তাই আমরা ভার্বের ব্যবহার করতে পাবো ওয়াজ অথবা ওয়ের। যেহেতু তাজমহল একটি স্মৃতিসৌধকে বোঝাচ্ছে তাই আমরা সেখানে ওয়াজ বসাবো, ওয়াজ। তারপরে আমাদের রয়েছে নট, আমরা নটকে বসিয়ে দিব। নটের পরে রয়েছে আমাদের মেন ভার্ব, তো মেন ভার্ব রয়েছে সি,
মেন ভার্বের 3 নম্বর রূপটি আমাদেরকে লিখতে হবে। তাহলে 3 নম্বর রূপটি কি হবে? সি স সিন। 3 নম্বর রূপটি হচ্ছে সিন। তারপরে আমাদের বাই প্রিপোজিশনটির ব্যবহার করতে হবে। তাই আমরা ব্যবহার করলাম বাই। আর সবশেষে কি সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে সাবজেক্ট কি রয়েছে? হি। তাহলে এর প্রোনাউন চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? হিম। ওকে ফ্রেন্ড, যদি কোনো বোঝার অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।